এই ছবিটার ভাবনাটা প্রথম আমার কাছে, আমি সত্যি কথা বলছি, এটা অর্গানিক্যালি আমার কাছে প্রথম আসে। এটা এসেছে হচ্ছে আমি বম্বেতে একটি অল্প বয়সী একটি মানে চিত্রনাট্যকার, ছেলেটি আসামের ছেলে, অরিজিনালি বম্বেতে থাকে। ওর সঙ্গে আমার এক জায়গায় দেখা হয় এবং তখন আমাকে বলেন এরকম আমার কাছে একটা স্ক্রিপ্ট আছে, আপনি একবার শুনবেন? তো আমি বলি হ্যাঁ শুনতে পারি। তখন ও আমাকে এই একটি মানে একটি দম্পতির তাদের 50তম বিবাহ বার্ষিকী রাতের একটি গল্প শোনায়, গল্প এবং পূর্ণাঙ্গ একটি স্ক্রিপ্ট শোনায়, হিন্দিতে অবশ্যই। আমি ওকে বলি যে এটা আমি নিচ্ছি, বলে আমি এটা নিয়ে রাখি ওর কাছ থেকে, কারণ আমার মনে হয়েছিল যে এখান থেকে একটা খুব সুন্দর ছবি হতে পারে। তারপর যখন এই ছবিটি এসবিএফ এবং হইচই স্টুডিও যখন করার সিদ্ধান্ত নেয়, তখন আমরা রিনাদি এবং অঞ্জনদাকে অ্যাপ্রোচ করি। সেইখান থেকে একটা যাত্রা, একটা জার্নি শুরু হয় যে ও যেভাবে লিখেছিল গল্প এবং স্ক্রিপ্টটা, সেটাকে আমাদের কনটেক্সটে, আমাদের বাঙালি মধ্যবিত্ত সমাজের কনটেক্সটে সেটা কিভাবে অ্যাডাপ্ট করা যায়, সেইটার একটা জার্নি শুরু হয়। এবং সেখান থেকে অনেকটা সরে আসি আমরা, কিন্তু অরিজিনাল জার্নটা কিন্তু চিরঞ্জীব বরদলৈ বলে ওই ছেলেটির, ওর লেখা এবং ওর ভাবা। এবার সেটা আমরা যখন সেটা নিয়ে কাজ করা শুরু করি এনাদের দুজনের সাহায্যে, তখন অ্যাজ আই সেড এটা অনেকটা দূর চলে আসে ওইটা থেকে। এর মধ্যে আরো এমন অনেক ঘটনা আছে যেটা আমরা দেখবো যে ছবিটা, তার মধ্যে যেগুলো ওর মানে ওর চিত্রনাট্যে ছিলই না কোনোভাবেই আর কি। মানে দূর দূরান্ত তার সঙ্গে কোনো সেদিক থেকে দেখতে গেলে হয়তো মিল নেই, কিন্তু তাও বলছি অরিজিনাল ভাবনাটা কিন্তু ওর কাছ থেকে আসে। এবার প্রশ্ন হচ্ছে যে আমার কেন এটা ফ্যাসিনেটিং লাগলো বা আমার কেন আগ্রহ জন্মালো এরকম একটা ভাবনায়। এই প্রশ্নটা আমি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের সময় তো আমি এই প্রশ্নের সম্মুখীন হয়েছি যে আপনার বয়সে দাঁড়িয়ে আপনি এরকম একটা ছবির কথা কেন ভাবলেন। এটার একটা খুব সুন্দর উত্তর আমার কাছে আছে, সুন্দরকে যাই না, মানে খুব হার্টফেল্ট একটা উত্তর আছে আমার কাছে। এটা হচ্ছে আমি খুব অল্প বয়সে আমার বাবা মাকে হারাই। আমার 20 বছর যখন বয়স তখন আমার বাবা চলে যান, আর আমার যখন 33 বছর বয়স, জাস্ট অ্যাবাউট 10 ইয়ার্স আগো, 10 বছর আগে আমার মা চলে যান। এবার আমি আমার বাবা মার সংগ্রামটা দেখতে দেখতে, একসঙ্গে তারা কিভাবে আমাকে বড় করছে এটা দেখতে দেখতে বড় হয়েছি, খুব কাছ থেকে দেখেছি। কিন্তু ওনাদের বুড়ো হওয়াটা দেখতে পাইনি, এই সুযোগটা আমার ঘটেনি। তো আমি যখন চিরঞ্জীবের এই আইডিয়াটা শুনি, আমার প্রথম মনে হয় যে আচ্ছা আমার বাবা মা যদি বেঁচে থাকতেন, এরা যখন 50তম বিয়ের বছর পালন করতেন, এরা কেমন হতেন, এইটা আমার কোথাও একটা দেখতে ইচ্ছে করেছে। এটা বলা যেতে পারে সেই ভীষণ ব্যক্তিগত ইচ্ছেটা থেকে ওই ছবিটা বানানো, এটাও একটা উত্তর নিঃসন্দেহে আর কি। একদম আমার মনে হয় এই ব্যক্তিগত ইচ্ছেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয় একটা ছবি বানানোর ক্ষেত্রে, একটা একটা গানের সুর বানানোর মতোই অনেকটা, বা একটা কবিতা লিখতে চাওয়ার মতোই। আর সেকেন্ডটা তুমি যেটা জিজ্ঞেস করলে যে মাত্র একটা গান কেন, তার কারণ এই ছবিতে গানের মানে যে অর্থে আমরা মিউজিক বা মানে মিউজিক তো আছেই অফকোর্স, বাট গান যেভাবে ব্যবহার করি সেই গানের সুযোগ এই ছবিতে নেই। কিন্তু গান একটা বিরাট বড় ভূমিকা পালন করে, সেটা কেন, কিভাবে এবং ছবির কোন জায়গায়, সেটার জন্য একটু ছবিটা দেখতে হবে। আমি যে কটা ছবি এখনো বানিয়েছি, এই অব্দি বানিয়েছি এই পর্যন্ত, এবং আগামীতেও যা যা এই মুহূর্তে যা যা অন্যান্য যা যা বানাচ্ছি বা আগামীতেও যা যা বানাবো, আমার মনে হয় তার থেকে এই ছবিটি একদম একটা ভিন্ন অভিজ্ঞতা হয়ে থাকবে। তার কারণ হচ্ছে এরম একটা বিষয় নিয়ে আমার মনে হয় না আমি আগেও কাজ করে নিয়ে, আমার মনে হয় না যে আমি আগামীতেও খুব রোজ রোজ এরকম একটা বিষয় নিয়ে কাজ করা যায়। তার কারণ এরকম দুজন অভিনেতাও পাওয়া যায় না, আর এরকম একটা বিষয়ও বারবার হয়তো আমি সুযোগ পাবো না এরকম একটা বিষয় নিয়ে কাজ করতে। করার এক্সপিরিয়েন্সটা মানে এক্সাক্ট কাজটা চলার সময় তো নানা রকম অভিজ্ঞতা হয়, আমাদের প্রচন্ড ব্যস্ত থাকতে হয় কাজটা সময়ের মধ্যে শেষ করার জন্য। যেটা মানে আমি ওনাদের দুজনের কাছ থেকে প্রত্যেক মুহূর্তে, সেটা একদম ছবি শুট করার আগের সময়টাতে যে সময় আমরা ওয়ার্কশপ করছিলাম, সেই সময় থেকে নিয়ে শুরু করে শুটিং চলাকালীন আমি প্রতি মুহূর্তে ওদের দুজনের কাছ থেকে অনেক কিছু খুঁটিনাটি শিখেছি, অভিনেতা হিসেবে অনেক কিছু শিখেছি, যেটা হয়তো বলতে বসলে রাত খাবার হয়ে যাবে, কাজে সেই ডিটেলে যাব না। তবে ওরা দুজন যেভাবে আমি যেটা ধরতে চেয়েছিলাম পর্দায়, যে দুজন 50 বছর অতিক্রান্ত করা একটি দম্পতি, তাদের নুয়ান্সেস গুলো, তাদের নিটিগ্রিটিস গুলো যেগুলো চিত্রনাট্যে ছিল না, সেইগুলো যেভাবে ওরা নিজেরা বার করেছে, নিজেদের অভিজ্ঞতা এবং নিজেরা ফিল্ম মেকার হওয়ার দরুন, মানে ফিল্ম মেকার তো বটেই, মানে প্রথিতযশা ফিল্ম মেকার হওয়ার দরুন আর কি, সেইটা আমার মনে হয় আমাকে ভীষণভাবে
ঋদ্ধ করেছে, সমৃদ্ধ করেছে এবং ভীষণভাবে সাহায্য করেছে আমাকে ইন দ্য হোল প্রসেস অফ দ্য ফিল্ম মেকিং। আরেকটা কথা বলে এই তোমার প্রশ্নটা উত্তরটা শেষ করতে চাই, সেটা হচ্ছে যখন এই ছবিটি করার সিদ্ধান্ত হয়, মানে এসভিএফ হইচই স্টুডিওজ তাদেরকে আমি পিচ করি এবং ওরা বলেন যে হ্যাঁ এই ছবিটা করবো আমরা, একটা সিদ্ধান্ত আমরা নিয়ে নিয়েছিলাম যে এই দুজন যদি না করে ছবিটি তাহলে এই ছবিটি আমরা করবো না। দ্যাট ওয়াজ ডিসাইডেড। কেননা এটা এটা খারাপ ভালোর প্রশ্ন না, মানে এনাদের বয়সী আরো অভিনেতা অভিনেত্রী আছেন কি নেই সেই প্রশ্নটা প্রশ্নই নয় এখানে। এই দুটো চরিত্রের জন্য এই দুজন মানুষের সঙ্গে এই ছবিটি আমরা করতে চেয়েছিলাম। সো এটা মানে ইনডিসপেন্সেবল বা ইররিপ্লেসেবল ছিলেন এরা দুজন, এটা আমি বলে রাখতে চাই এখানে। ভালো অভিনেতারা যখন ডিরেক্ট করে তখন ভালো অভিনয়টা করা সহজ হয়ে যায়। মানে গুড অ্যাক্টর যদি একজন ডিরেক্টর হয়, নন অ্যাক্টার্স বা অ্যাক্টিং করে না এরকম লোক খুব বিরাট মাপের সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, ছিল, আছে, থাকবে। তারা নন অ্যাক্টার, অ্যাক্টিংটা আরেকজনকে দিয়ে করাচ্ছে। কিন্তু অ্যাক্টার, খারাপ অ্যাক্টার ভালো ছবি করতে পারে আমার মনে হয়, মানে এটা বিশ্বাস করি না। ভালো অ্যাক্টাররাই যখন ডিরেক্ট করে, সো সেখানে একটা সুবিধে হয় যে মানে একটা এক্সট্রা এনার্জি আসে, একটা এক্সট্রা এনার্জি তৈরি হয়। মানে তার মানে অপর্ণা সেন যখন ছবি করছেন, আমি তো করছি না, আমি তো তখন অভিনেতা, তখন কি কোনো এনার্জি ছিল না? নিশ্চয়ই ছিল। পরম যখন অভিনয় করছে আমার সঙ্গে, পরম তো ডিরেক্ট করেনি, তখন আমি ডিরেক্ট করছি, তখন কি পরমের যে এনার্জিটা ছিল না? কিন্তু আমি বলবো যে এটার থেকেও, মানে এই প্রশ্নটার থেকেও যেটা আমার কাছে ক্লোজ টু দ্য প্রশ্ন বাট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যখন লাইক মাইন্ডেড লোক, মানে যে ধরনের অভিনয় আমার ভালো লাগে সেই ধরনের অভিনয় অপর্ণা সেনের ভালো লাগে, সেই ধরনের অভিনেতাই পরম, এই যখন এই মিলগুলো থাকে, যে ছবিগুলো আমাদের ভালো লাগে, মানে যে ধরনের গান আমাদের ভালো লাগে, যে ধরনের গল্প পড়ে, এই মিলগুলো থাকলে এনার্জিটা বেশি হয়, মানে অনেক বেশি কনস্ট্রাকটিভ একটা এনার্জি আসে। আর যদি মিল না থাকে, যে আমি যে ধরনের অভিনয় করি, যে ধারা থেকে, যে অভিনয়ের ধারায় বিশ্বাস করি, অপর্ণা সেনও সেই অভিনয়ের ধারায় বিশ্বাস করে, যদি না করতো তাহলে একটা প্রবলেম তৈরি হয়। সেই প্রবলেমটা ওভারকাম অনেক সময় করতে হয়েছে আমাকে, কম কম করতে হয়েছে। মানে আমি তো বেশি সিনেমা অভিনয় করিনি, ধরুন 45 ইয়ার্স হলো, আমি গত 25-26 ছবিতে অভিনয় করেছি, খুব কম। কিন্তু তার মধ্যে দু একজন এসছে যাদের সঙ্গে আমার কাজ করতে অসুবিধা হয়েছে, কারণ তারা একটা অন্য ধারা থেকে এসছে, তারা হয়তো আমাকে অন্য কিছু করাতে চাইছে, যেটা হয়তো আমার অসুবিধা হচ্ছে করতে, বা আমি সেটাকে অভিনয় মনে করছি না, সেটাকে অতি অভিনয় মনে করছি। কিন্তু আই এম গ্রেটফুল দ্যাট এখানে বাকি দুজন যারা রয়েছে, তারা দুজনেই সার্টেন কাইন্ড অফ সিনেমাতে বিশ্বাস করেন এবং সার্টেন কাইন্ড অফ একটা ধরনের অভিনয় বিশ্বাস করেন, যেটা একটা অন্য এনার্জি আনে। অপর্ণা সেন যেরকম, মানে শুটিং এর আগে, অনেক আগে যখন আমরা ওয়ার্কশপ করতে বসেছি, অনেক কিছু স্ক্রিপ্ট নিয়ে অনেক কিছু সাজেস্ট করেছেন, অনেক কিছু বলেছেন, আমাকেও বলেছেন, পরমব্রতকেও বলেছেন। সেটা শুধু একজন অভিনেত্রী হলে হওয়া মুশকিল, অভিনেতা হলে হওয়া মুশকিল হয়, সেটা সেই এক্সপিরিয়েন্স থেকে সে বলেছে। এবং ফ্লোরেও পরম আমাকে এক্স্যাক্টলি খুব ক্লিয়ারলি বলতে পেরেছে, বিকজ হি ইজ ভেরি ক্লিয়ার ও কি চায়, যেহেতু অভিনয় করে, আমি কিরকম অভিনয় করি জানে, অপর্ণা সেন কিরকম অভিনয় করে জানে, তো হি ওয়াজ ভেরি ক্লিয়ারলি বলতে পেরেছে। তার থেকে একটা সার্টেন এনার্জি, একটা সার্টেন একটা একটা কি বলবো, একটা মিনিংফুল একটা কিছু বেরোয়, মানে ঝামেলা অশান্তিটা কমে, এনার্জিটাই ফ্লো করে বলে আমার মনে হয়। আর আরেকটা কথা এখানে বলি, এই ছবিটার চিত্রনাট্যটা শেষ অব্দি যে চেহারাটা পেয়েছিল, যেটা আমরা শুট করেছি, আমি যখন প্রথম নিয়ে যাই রিনাদি এবং অঞ্জনদার কাছে এই ছবি চিত্রনাট্যটি, তখন এটা কিন্তু সেই চেহারায় ছিল না। এটা কিন্তু মানে এদের দুজনের, এবং এক্ষেত্রে আমি রিনাদির কথা বিশেষ করে বলবো যে এদের নিরলস ইনপুটস এর জন্য যে চেহারাটা ফাইনালি চিত্রনাট্যটা পেয়েছে, সেটার জন্য কিন্তু
সেখানেই আরো প্রমাণ হয় যে মানে একজন শুধু যদি একজন অভিনেতার কাছে নিয়ে যেতাম, তিনিও নিশ্চয়ই কিছু না কিছু ইনপুট দিতেন, বাট ওভারঅল একটা হোলিস্টিক একটা আহ, মানে কি বলবো, মানে সিনেমার লোক হিসেবে ইনপুট গুলো আরো আরো ফুলফিলিং বা আরো এনরিচিং হয়। আন্ডারলাইন করে কোনো মেসেজ দিচ্ছি না, কিন্তু বার্তাটা যেটা আছে সেটা উঠে আসছে অর্গানিক্যালি ছবিটার মধ্যে থেকে। সেটা কিন্তু একটা মানবিক বার্তা, সেটা ভালোবাসার কথা, সেটা বিশ্বাস অবিশ্বাসের কথা, সেটা এই এই দম্পতির জীবনে একটা রাতের কথা, যে রাতটা সত্যের মুখোমুখি হওয়ার রাত, যে রাতটা একটা নাইট অফ রেকনিং বলা যায়। অনেক না বলা কথা তারা বলছে, সেটা বললে ভালো হতো, শেষ পর্যন্ত ভালো হলো কি হলো না সেটা ছবিটা দেখলে বুঝতে পারবেন, বা ছবিটা দেখলে নাও বুঝতে পারেন, কারণ ছবিটার পরও ছবি চলতে থাকে। কারণ মানুষের ভাবনা, দর্শকের ভাবনা ছবির পরেও তো চলতে থাকে। তো এই বলা বা না বলাগুলো শেষ পর্যন্ত যে বলল তার একটা ভেতর থেকে একটা রিলিফ হলো যে আমি বলে দিলাম সত্যি কথাটা। কিন্তু যে শুনলো তার কি রিয়াকশন হলো, তাতে কি তারা আরো কাছাকাছি এলো না এলো না, নাকি সেইটা সারা জীবন তাকে হন্ট করবে? এই সব প্রশ্নগুলো ছবির শেষে রয়ে যাবে। সুতরাং আমার মনে হয় এই ছবিটা যেটা গুণ, সেটা হচ্ছে এই ছবিটা শেষ হওয়ার পরও ছবিটা দর্শকের মনে চলতে থাকবে। সেটা একটু আগে প্রশ্ন হচ্ছিল না যে আমরা সবাই যেহেতু তিনজনেই অভিনেতা এবং তিনজনেই পরিচালক, তাতে কি সুবিধে অসুবিধে হলো? অসুবিধেটা বিশেষ কিছু হয়নি। সুবিধে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা যখন অভিনেতা হিসেবে কাজ করি, মানে আমি আগে যখন করেছি, বা আমি বলে না, যে কেউ অভিনেতারা যখন কাজ করেন তখন তারা শুধু অভিনয়ের কথাটা ভাবেন, কিন্তু যারা অভিনয় এবং পরিচালনা দুটোই করেছেন তারা পুরো ছবিটার কথা ভাবেন। এইটা কিন্তু একটা মস্ত বড় সুবিধে। আমরা সবসময় ছবিটা কিসে ভালো হয় সেটা ভাবছি, শুধু নিজের রোল, নিজের অভিনয় ভালো হচ্ছে কিনা, সিনটাতে আমি কতটা প্রাধান্য পেলাম, সেসব আমরা ভাবছিলাম না। আমরা গোটা সমগ্র ছবিটা কি করে আরো ভালো করা যায়, পরিচালক এবং অভিনেতা হিসেবে আমরা তিনজনেই সেই কথা ভাবছিলাম। আর পরম যেহেতু অভিনেতা পরিচালক, সেহেতু অভিনেতাদের কি সুবিধে অসুবিধে সেটা পরম খুব ভালো বুঝতে পারছিল। কোথায় আমাদের অসুবিধা হচ্ছে টুক করে সেই জায়গায় আমাদের একটু নাচ করে, যাকে বলে, ঠিক জায়গায় নিয়ে আসছিল। যদি ভুল পথে চলে যায়, অথচ কোনোভাবে কখনো আমাদের স্বাধীনতাটাকে ও কখনো আটকে দেয়নি। মানে আমরা স্বাধীনভাবে স্বতঃস্ফূর্তভাবে আমরা অভিনয় করতে পেরেছি, এইটুকুন আমার বলার ছিল। অঞ্জন না করলে আমি ছবিটা করতাম না, এটা ঘটনা। তার কারণটা হচ্ছে যে এই যে বললাম না, যে ছবিটাকে একেবারে কাঁধে করে দুজন অ্যাক্টরে নিয়ে যেতে হবে। কারণ পরিচালক তো আছেনই, চিত্রনাট্য তো রয়েছে, এবং কলাকুশলীরাও সবাই রয়েছেন, মিউজিক ডিরেক্টর, যারা আর্ট ডিরেক্টর, ক্যামেরাম্যান সবাই রয়েছেন। কিন্তু পর্দার সামনে যারা এই অনুভূতিগুলোকে প্রকাশ করছেন তারা কিন্তু অভিনেতা, এবং একজনের অভিনয় আরেকজনের অভিনয়কে একটা সাপোর্ট দেবে, যেটাকে ইংরেজিতে বলে প্লেইং অফ ইচ আদার। সেটা না করতে পারলে কিন্তু এটা হতো না। সবচেয়ে বড় কথা, এই ছবিটা আমি ইতিপূর্বে যা ছবি করেছি সেই ছবি থেকে একেবারে আলাদা। আমি একটা অসুস্থ মানুষ, প্রথমেই আমার একটা ভীষণ কঠিন বাস্তব সত্যের মুখোমুখি হতে হয়েছিল যে এই ছবিটাতে আমাকে খুব খারাপ দেখাবে। আর অনেক দিন ধরে বাণিজ্যিক ছবিতে অভিনয় করলে একটা সামান্য একটা ভ্যানিটি গোছের একটা তৈরি হয়, মানে একটু মুশকিল সেটাকে একেবারে ঝেড়ে ফেলা। মানে এত খারাপ দেখাবে আমাকে, কিন্তু সেটা প্রথম শর্ত, সেটা আমাকে মেনে নিতে হয়েছিল, আমাকে খুব খারাপ দেখাবে। ঠিক আছে, দেখাবে, কিন্তু দেখাক, কিন্তু অভিনয়টা যাতে অন্তত ভালো হয় সেটা তো আমি চাইবো। সেটা কিন্তু আমার সঙ্গে যাকে আমি বিশ্বাস করতে পারি, যার অভিনয়ের ধারার প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে, যার অভিনয়ের ধারা আমার সঙ্গে মেলে, যেটা আমি আগেও বলেছি যে যখন সংলাপ বলা হয় এই ছবিটাতে, মানে আগে থেকে মুখস্থ করা এটা আমার ডায়লগ, এটা আমি জানতাম, এটা আমি বলছি, এটা যেন না হয়।
মানে তার মধ্যে যেন একটা ইমিডিয়েসি থাকে, তার মধ্যে যেন মনে হয় যে এই মাত্র আমি এই কথাটা ভেবে আমি বললাম, সেটা বোঝা গেল যে আমি ভাবলাম। সুতরাং যেসব পজ আসে স্বাভাবিকভাবে, যেসব কথা হয়তো দুবার বলা হয়, স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্তভাবে সেটা হতে হবে, এবং সেটা অত্যন্ত দক্ষ, অত্যন্ত ইন্টেলিজেন্ট এবং সেন্সিটিভ সহ অভিনেতা না হলে এটা করা যায় না। সুতরাং আমি সত্যি বলছি, অঞ্জন না থাকলে আমি ওকে বলতাম যে তোর গল্পটা খুব সুন্দর, কিন্তু আমি করবো না রে। না, ইনফ্যাক্ট রিনাদি সেটা বলেও, আমি শুরুতেই বললাম না যে এরা দুজন যদি না করতেন তাহলে ছবিটা হতো না, বিকজ আমি জানতাম রিনাদি আমাকে প্রথম দিনই বলেছিলেন যে অঞ্জন করছে তো। হ্যাঁ, এবং সত্যি সত্যি আমি অঞ্জনদাকে ছাড়া ছবিটা করতে পারতাম না, রিনাদিকে ছাড়া ছবিটা করতে পারতাম।